নির্বাচন বানচাল করতে চায় তারা ভারতের দালাল। কাজে নির্বাচন করার জন্য আপনারা কঠোর হন, কঠিন হন। ভারতের আধিপত্যবাদের কাছে দেশ ফিরিয়ে দিতে চাই না। আজকে যে দলই বললো ওই দলের পক্ষে আপনি কথা করবেন, সেটা হবে না। তাহলে তো আমরা বলতে পারি বাংলাদেশে প্রতিষ্ঠিত বারবার জনগণের নিরপেক্ষ নির্বাচনে যে দলটি ক্ষমতায় গিয়েছিল সেটা হলো বিএনপি। কাজে আমরা তো বলতে পারি জনগণের ম্যান্ডেট আমাদের প্রতি আছে, কিন্তু আমরা তো সেটা বলি নাই। আমরা বলছি জনগণের অধিকার ফিরিয়ে দেন, জনগণ আবার কাকে চায় জনগণ ডিসাইড করবে, পরিষ্কার কথা। কাজে এইখানে তালবাহানা করার কোনো সুযোগ নাই। আজকে ওই যে সংস্কার কমিশনে যারা আছেন, উপদেষ্টা পরিষদে যারা আছেন, আপনাদের যারা নাকি ক্ষমতা আছে তারাই বলে আপনারা নাকি সেফ এক্সিট চান। সেফ এক্সিটের কোনো সুযোগ নাই। দায়িত্ব যখন নিছেন নির্বাচন কইরেই বিদায় নিতে হবে। কাজে নির্বাচন করার জন্য আপনারা কঠোর হন, কঠিন হন। যে এইটা বললো ওইটার জন্য নির্বাচন হবে না ধমক দেয়। আরে ভাই, এটা কি ভগের মূল্য নাকি? ফেব্রুয়ারিতে বলছে নির্বাচন হবে, নির্বাচন হবে ইনশাআল্লাহ। আবার সেটার জন্য যা যা দরকার আজকে জনগণকে নিয়ে দরকার আবার মাঠে নামতে হবে, জনগণকে মাঠে নামাইতে হবে যারা আজকে ষড়যন্ত্র করতেছে। আমরা আর এই ভারতের আধিপত্যবাদের কাছে দেশ ফিরিয়ে দিতে চাই না। আজকে একটা দল আছে যারা এত বছর আমাদের কাঁধে ভর করেছিল, এখন তারাই আমাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি বক্তব্য দিন। যান, তবু যান না, মাঠে যান। বিএনপির কত দুর্নাম করতেছেন, তো মাঠে যান না কেন? আবার ভয় পান কেন নির্বাচনে? দ্বিমুখী কথা। একদিক দিয়ে নির্বাচন করতেছে, ভোট চাইতেছে, আবার আরেক দিয়ে বলে এই পিআর ডিআর সিআর না হইলে আমরা নির্বাচনে যাব না। আবার পাত্রও ঠিক করে হলাইছে, কিন্তু পাত্রী নাই, পাত্রী নাই। পাত্র ঠিক করে বয়ে রয়েছে, জনগণ তাকে দিবে কিনা ঠিক নাই, ভয় পাইতেছে। জানে জনগণ, জানে অতীতকার কি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা পরিষ্কার বিএনপির পক্ষ থেকে আমরা বলতে চাই, বিএনপির একটি অতীত আছে যেটা গ্লোরিয়াস অতীত, গৌরবোজ্জ্বল অতীত। বিএনপির জন্মই হয়েছে এই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য। এবং প্রতিটা দুঃসময়ে বিএনপি নেতা যেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করেছিলেন, ৭৫ পরবর্তী পর্যায়ে এই হাসিনা বাবা যখন দেশটাকে রসাতলে নিয়ে গেছিল, মানুষ না খেয়ে মারা গেছিল, এই ঢাকার রাজপথে ৪২ লাশ পড়ে থাকতো, একজনের বমি আরেকজন খাইতো, সেনাবাহিনীতে কাউন্টার ছিল, সেনাবাহিনীর মধ্যে রক্ষী বাহিনী সৃষ্টি করা হয়েছিল, আরও অনেক কিছু রাজনীতি সকল দল নিষিদ্ধ করা হয়েছিল। তখন জিয়া রহমান ধূমকেতুর মতো, যিনি আবির্ভাব হয়েছিল ২৬শে মার্চে, তিনি আবার ৭৫-এর সেই ৭ই নভেম্বর আবির্ভাব, জনগণ তাকে বের করে এনে তার হাতে ক্ষমতা দিয়েছিলেন। তিনি এই দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। এই দেশের সকল উন্নয়ন করেছেন, নারীদের জন্য, যুবকদের জন্য, মুক্তিযোদ্ধাদের জন্য যার যা করেছেন সব বিএনপির নেতা বেগম খালেদা জিয়া নেত্রী, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছেন। এবং এখন ভয় পাচ্ছেন যে তার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান এসে আজকে দেশের নেতৃত্ব দেবে, এই কারণে তারা নির্বাচনে ভয় পায়। তাই ভাইয়ের আমার বক্তব্য পরিষ্কার, আজকে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণ কি চায়, আজকে রাষ্ট্রের মানুষ কি চায়, আর অন্যরা কি চায়। পারলে ভোটে যান না। যারা 10টা ভোট পায় না, হেও কয় আমি আসি। আরে আমরা তো ভোটের সময় দেখছি এইরকম কিছু, ওই যে কি এক কৃষক সাদেক ছিল, বাংলাদেশে যেখানে নির্বাচন হইতো সেখানে যায় দাঁড়ায় যেত, আর নির্বাচন দিন পর্যন্ত বলতো আমি জিতে যাব। পরে দেখা যায় ভোট পায় 10টা। এখন ওই 10টা মিলে 100টা মিলে তারা পার্লামেন্টে যেতে চায়। তাই বক্তব্য দীর্ঘায়িত করব না, বলবো আজকে যে সমস্ত আপনাদের এই সমস্ত দল যারা আছেন সবাই মিলে জনগণের কাছে যান, নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। আবার ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নির্বাচন বানচাল করতে চায় তারা ভারতের দালাল। একটা পরিষ্কার কথা এখানে আসতে হবে, এর মাঝামাঝি কোনো পথ নাই।